পাগলি, তোমার সঙ্গে কথাশিল্প জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে বকবকম কাটাবো জীবন। নতুন মেয়ের সঙ্গে দেখা করব, লুকিয়ে চুরিয়ে ধরা পড়ব তোমার হাতে। বাড়ি ফিরে হেনস্থা চরম। পাগলি, তোমার সঙ্গে ভ্যাবা চ্যাকা জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাবো জীবন। নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রেমের আড্ডায় একটা বেশ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রেমের আড্ডায় যারা নতুন তাদের জন্য বলি, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতেও ভুলো না। আর কমেন্ট করে জানাবে কে কোথা থেকে গল্পটা শুনছো। তো চলো আর দেরি না করে এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডায় শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন। সুলেখক পথিক মিত্রের কলমে আজকের ভিন্ন স্বাদের প্রেমের গল্প, ইন্টারভিউ। तेरी खट्टी मीठी यारी प्यारी लगदी। হ্যালো ইমন, শুনতে পাচ্ছিস না? ইমন, লক্ষ্মীটি এমন রাগ করে না। মোবাইলের অপর প্রান্ত থেকে তিয়াশার গলার আওয়াজটা শুনেই যেন ইমনের মেজাজটা আরো গরম হয়ে গেল। একদম খেজুর করবি না তো শালা, তুই একটা আস্ত ব্রুটাস, ঘর শত্রু বিভীষণ। তোর মতো বন্ধু থাকার থেকে না হিংস্র ডোভারম্যান পোষা বেশি ভালো রে। আরে বাবা, তুই যাবি তোর ছাতা বাম্বেল ডেটে, যা না, আমাকে বললেই পারতি। তোর চক্করে এই বোকা বোকা কাজটা আমায় করতে হচ্ছে। তুই না বললে আমি কবেই কাটিয়ে দিতাম। দেখ, আসলে গত 3 বছরে এই নিয়ে আমার 4th ব্রেকআপ কি না, তাই তোকে বলতে ভয় লাগছিল। আমি জানি তুই আমাকে খুব বকতিস, আর তারপর মাসিমা এত করে বললেন। কি 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 বললি? মা তোকে ফোন করেছিল? মাই গুডনেস, গুড লর্ড, তুই সব জেনে শুনেই স্যাবোটাজ করলি বল। শালা, শেষে তুই তিয়াশা, মির্জাফর কোথাকার, আর মারও বাবা বলিহারি। তোর মতো হুক্কা খাওয়া, রাত ভোর পার্টি করা আধুনিকাকেও সেই বস্তা পচা সেন্টিমেন্টগুলো দিয়ে ফাঁসিয়ে দিল। অবিশ্বাস্য। এতে আধুনিক পুরাতনের কি হলো বলতো? মাসিমা তো তোকে বোরখা পরে চলাচল করতে বলছেন না রে বাবা, যে তুই বলবি রিগ্রেসিভ। বলছেন লাইফে সেটেলড হতে, এতে দোষের কি আছে? আর দেখ, আমাদের তো মেঘে মেঘে বেলা কম হলো না, তাই না? রিডিকিউলাস। আর কিসে সেটেল শুনি? আমি 32 বছর বয়সে একটা আইটি ফার্মে HR ম্যানেজার। হ্যাঁ, আমি 14 জনের একটা টিমকে লিড করি। এসব কিছুই না। আমার সেটেলমেন্ট প্রমাণ করতে হবে নাকি বিয়ে করে। আর শোন, আই হেট দিস ম্যারেজ ইনস্টিটিউশন। একটা প্রাগৈতিহাসিক পুরুষতান্ত্রিক ব্যবস্থা যার মাধ্যমে খুব সিস্টেমেটিকভাবে মেয়েদের শোষণ করা যেতে পারে। মায়ের নিজের বিয়েটার অভিজ্ঞতা থেকেও মায়ের কোনো শিক্ষা নেই। আর তোর প্রেমগুলো? আমার কথা বাদ দে। দেখ, যখন শেষমেশ প্রজেক্টটা নিয়েই নিয়েছিস তখন আর খ্যাচ খ্যাচ করিস না বাবু। বাই দেবে, একে জোগাড় করলেন কোত্থেকে মাসিমা? মানে সোজা সিংহের খাঁচায় লাভ দেওয়ার হিম্মত যে দেখাতে পারে, সে আদার উন্মাদ আর নয়তো শিকারী। তো ইনি কোনজন? মানা একেবারে ওই গ্রাম ছাড়া রাঙামাটির পথ থেকে সোর্সিং করছে, বাঁকুড়ার কোনো একটা গ্রাম থেকে। এই মণিমাসিদের দূর সম্পর্কের একটা কেউ হবে, নাকি মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল, সেই টিপিক্যাল একঘেয়ে বোরিং ইঞ্জিনিয়ার, কোনো একটা অটোমোবাইল কোম্পানিতে কিউসি। ওই রেজিউমে দেখেই তো আমি রিজেক্ট করে দিচ্ছিলাম। মা তো সে কি সেন্টিমেন্টাল নাটক করে ডিব্বি টিব্বি দিয়ে আমাকে বাধ্য করলো আসতে। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এসেছি। রেজিউমে শুনেই মনে পড়লো তোর আজকের ক্যান্ডিডেটগুলো কেমন ছিল। বস কিন্তু হেব্বি জ্বালাচ্ছে রে। আর আমাদের ওই 4টে পজিশন যে করেই হোক ফিল আপ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। এটা শুনেই যেন ভয়ানক বিরক্তি আর রাগ ফুটে উঠল ইমনের মুখে। যে ক্যাফের টেবিলে বসেছিল সে উত্তেজিত কণ্ঠে টেবিলে একটা চাপড় মেরে বলে উঠল, 4টেই মোড়ন। ভালো বাংলায় যাকে বলে একেবারে উদ্গান্ডু। দে টোটালি ক্রুড মাই ফাকিং ব্রেইনস। প্যাথেটিক ইংলিশ। এই নিয়ে সেলসের চাকরির ইন্টারভিউ দেওয়ার সাহস পায় কি করে গড নোজ। একজন বলে কিনা 5 বছর পরে নিজেকে সল্ট লেকের নতুন ফ্ল্যাটে দেখতে চায়।
আর এক মক্কেল তো অর্গ্যানিক গ্রোথ বলতে গিয়ে অনায়াসে অর্গাজমিক গ্রোথ বলে গেল। মাথাটা আমার টিপ 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 করছে, বিশ্বাস কর। ইচ্ছা করছিল দেওয়ালে মাথা ঢুকে দিই মালগুলোর। বাঞ্চ অফ ইডিয়েটস। ইমু, honestly now I feel very sorry for this Mr. বাঁকুড়া। তুই যে মুডে আছিস, বেচারিকে চিবিয়ে খেয়ে নিবি মনে হচ্ছে। হি উইল বি স্কার্ট ফর লাইফ। বেচারির জীবনে না আর কোনোদিন কোনো ইন্টারভিউ দেওয়ার হিম্মত থাকবে না। দেন ইন দ্যাট কেস হি ডিজার্ভস ইট, অল অফ ইট। বিয়ের যখন এত শখ মাধ্যমিক টপারের, তখন এইটুকু না হয় সহ্য করবে। তবে আমি মোটেই কিন্তু কোনো রাক্ষস নই যে ওকে চিবিয়ে খেয়ে নেব। তোর সব কিছুতেই একটা বাড়াবাড়ি করার হ্যাবিট। সরি, তুই রাক্ষস মোটেই নস, তুই হলি শাকচুন্নি। মাই ব্যাড। চল তুই তোর ডেট এনজয় কর, আমি নকরিতে কয়েকটা রেজিউমে খুঁজি না হয়, ঠিক আছে? তারা ভাগ শালা। ফোনটা কেটে দিল ইমন। এই শাকচুন্নি কথাটা শুনলেই বিরাজের কথা মনে পড়ে। ওকে খ্যাপাতো, এই নামেই ডাকতো বিরাজ। আর ইমন কি না রেগে যেত। অনেকটা আনমনেই পার্স থেকে ছোট মেকআপ কিটের আয়নাটা বের করে এক ঝলক দেখে নিল ইমন। সেই বেয়াক্কেলে দুটো পাকা চুল ঠিক যেন চোখের সামনেই ওকে দেখে হাসছিল। অবজ্ঞার সাথে আঙুলের ধাক্কায় চোখের ওপর এসে পড়া দুগাছি চুলকে ঠেলে সরিয়ে দিয়ে একবার নিজেকে দেখে নিল ইমন। ম্যাডাম, ও ম্যাডাম। আমি তো ডাকিনি আপনাকে, আর দেখতেই তো পাচ্ছেন যে কারোর জন্য ওয়েট করছি। সে এলেই একসাথে অর্ডার দেব। 14 বার এসে বিরক্ত করার কোনো মানে হয়? না না, মানে ম্যাডাম বলছি যে ওই আমি মানে আর কি আমার অ্যাপ্লিকেশান ছিল, তাই আর কি মানে। এইরকম ইনকনফিডেন্ট গলার আওয়াজ শুনলেই আজকাল ইমনের পা থেকে মাথা অবধি জ্বলে যায়। এক রাশ বিরক্ত মিশ্রিত চোখে সে ঘুরে দেখল পেছনে দাঁড়িয়ে থাকা অবয়বটার দিকে। আর দেখা মাত্রই কোনো এক বেরসিক ইডিয়েট পেহলি নজর মে কেসা জাদু কর দিয়া বাজিয়ে দিল। এর থেকে বাজে টাইমিং এই বিশ্ব সংসারে আর হতে পারে না। কারণ সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে দেখে ইমনের মতো সিরিয়াস মেয়ের পক্ষেও হাসি চেপে রাখা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। ক্লিন সেভ, একটা পাতলা গোপ, অনেকটা সেই রাজকুমার মার্কা, ঢোল সাদা শার্ট, প্লিট দেওয়া লুজ কালো প্যান্টে গোজা, চোখে একটা গোল কাচের চশমা, মাথায় একটা সবুজ সেফটি হেলমেট, পায়ে একটা ঢাউস সেফটি শু, মুখে একটা চরম ক্যাবলা হাসি। আজকের যুগে এই পোশাকে একজন মহিলার সাথে কোনো পুরুষ দেখা করতে আসতে পারে, এটাই ইমনের চিন্তার বাইরে ছিল। নমস্কার, আপনি শ্রীমতী ইমন দেবী তো? আমি লক্ষ্মীনারায়ণ কর্মকার। দু হাত জোড় করে মুখের লুক্কায়িত সব কটা দাঁত প্রস্ফুটিত করে বলল আগন্তুক। ইমনের চোখে মুখে তখন এক রাশ বিস্ময় আর বিরক্তির একটা বিরল ককটেল খেলে বেড়াচ্ছে। মার ওপর কি ভয়ানক রাগ হচ্ছে সেটার কথায় বোঝানো সম্ভব নয়। তবে ইমন রুচিশীল, ভদ্র, আধুনিকা মেয়ে। এরকম একটা পরিস্থিতিতে উঠে চলে যাওয়ার মতো বোকা বোকা কাজ করার মেয়ে সে নয়। হাই, মাইসেলফ ইমন, প্লিজ গ্র্যাব আ সিট। না না ইমন দেবী, এই সিটের আলাদা করে প্রয়োজন নেই, আমি চেয়ারটাতেই বসছি। এই সিট হলে আবার ওই লেডিস জেন্টস হাজার ঝামেলা, চেয়ারই বসি। হ্যাঁ বলে লক্ষ্মী চেয়ার টেনে বসতে গেল। ইমনের প্রথম বিষয়টা ধরতে পারেনি, তাই বিস্মিত হয়েছিল। কিন্তু পর মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস নির্গত হলো তার অন্তর থেকে। আমার ভাগ্যেই জোটে এগুলো। ওকে ওকে, সো মিস্টার কর্মকার। ইয়েস ম্যাডাম। তৎক্ষণাৎ লক্ষ্মী উঠে দাঁড়িয়ে পড়ল। এই কি হচ্ছেটা কি বলুন তো? আপনি ক্লাসে বসে আছেন আর আমি আপনার ক্লাস টিচার নাকি? বসুন ঠিক করে। আর ওই সবুজ হেলমেটটা দয়া করে খুলে বসুন। এটা একটা ক্যাফে, কনস্ট্রাকশন সাইট নয়। না না, সরি ম্যাডাম, ভেরি সরি। আসলে আমি ওই কিউসিতে আছি তো, আমরা সেফটি পিন ফার্স্ট। মানে ধরুন দুর্ঘটনা এই যে কোনো দিক থেকেই তো যখন তখন আসতে পারে আপনার উপর। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মাথায় দুটো নারকোল এসে পড়লো, বা ধরুন এই ক্যাফেতে হঠাৎ করেই ওই ফ্যানটা ভেঙে পড়লো মাথার উপর,
সেক্ষেত্রে আমি সুরক্ষিত, বুঝলেন কিনা। অসাধারণ। তা কলকাতার রাস্তায় আপনার মাথায় কবার নারকেল ভেঙে পড়েছে শুনি? আর এখনকার ফ্যানগুলো গাছের ফলের মতো লাগানো, যে হাওয়া দিলেই টুপ করে আপনার মাথায় পড়বে। যত সব। কথায় আছে না ম্যাডাম, প্রেসক্রিপশন ইজ বেটার দ্যান কিওর। সেফটি পিনের ব্যাপারে নো কম্পিটিশন। এই শোনো, তোমার সেফটির পিছনের কথায় কথায় পিন গুজে দেওয়া বন্ধ করো তো। তোমার প্রিভেনশন, প্রেসক্রিপশন সব ঠিক আছে, তুমি পরে থাকো হেলমেট। তুমি প্লিজ বসে পড়ো, লোকে দেখছে। আর রিল্যাক্স, তুমি কোনো ইন্টারভিউ দিতে আসোনি। রিল্যাক্স দুড। ইমনের ধাতানি খেয়ে লক্ষ্মী হেলমেটটা খুলে রেখে বসলো চেয়ারটা টেনে, আর তারপর গদ গদ স্বরে বলল, অনেক ধন্যবাদ ম্যাডাম। তবে কি আমার না দুধটা একদম সহ্য হয় না, বিশ্বাস করুন। আর এমনিতেই এখানে আসবো শুনেই না আমার পেটের ভেতর কেমন একটা গুড়গুড় করছিল, সেই অঙ্ক পরীক্ষার আগে যেমন করে আর কি, অনেকটা সেই রকম। এর মধ্যে আবার ওই দুধ খেলে নির্ঘাত বমি পাবে ম্যাডাম, ওটা থাক। ও তাই না? সত্যিই তো। গুড গুড। যাক, তুমি না হয় দুধ না খেয়েও ভালো ছেলে হয়ে থাকো। কি বললেন ম্যাডাম? না না না, কিছুই না, মাই ব্যাড। তা নিজের ব্যাপারে কিছু বলো তাহলে লক্ষ্মীবাবু। হোয়াটসঅ্যাপ আপ মানে উপরে ভয়ঙ্কর নোংরা, চোখে দেখা যায় না, একেবারে আনহাইজেনিক, দেখলে গা গুলি উঠবে আপনার। কি? না মানে এই ক্যাফেটা তো দোতলায়, এর ওপরে 3 তলায় একটা গেঞ্জি জাঙ্গিয়ার গোডাউন আছে। এখন বোধহয় বন্ধ, ঢাই করে করে সব মাল রাখা ম্যাডাম। ধুলো, ঝুল, ইঁদুর, বাদুর, ছুঁচো, কেউ পরিষ্কার করে না, একটা বোটকা গন্ধ, আপনার ভালো লাগতো না মোটেই। আর ছাদের অবস্থাটাও বেশ খারাপ, মানে ওই পায়রা, কাক, শালিক হেগে একেবারে একসা করে রেখেছে, কেউ পরিষ্কার করে না, বুঝলেন তো। তাহলে তুমিই না হয় একটা ঝাঁটা নিয়ে লেগে পড়ো না। কি যে বলেন আপনি ম্যাডাম। তবে বিশ্বাস করুন, আপনার ছাদে গেলে ভালো লাগতো না। আমি ছাদে যেতেও চাইনি আর জানতেও চাইনি। আমি তোমার সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, অ্যাবাউট ইউ। ইউ মানে মি, মানে আমি? হ্যাঁ তুমি। টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সো ইউ হ্যাভ সিবলিংস? কি শিবলিঙ্গ? না না, নো শিবলিঙ্গ। আসলে আমার মাদার তো বৈষ্ণব হ্যাস, কণ্ঠী অনেক, তাই অনলি রাধাকৃষ্ণ, নো শিবলিঙ্গ। তবে ইন আওয়ার পাড়া দেয়ার ইজ ওল্ড শিবতলা, মানে বুড়ো শিবতলা, ভেরি ওল্ড আর কি। সেখানে হ্যাজ শিবলিঙ্গ, বিগ শিবলিঙ্গ। অ্যান্ড অন শিবরাত্রি ডে নাইট মাই মা পুট জল অন শিব ঠাকুর হেড। আপনার ইংলিশ শুনে তো আর কিছুক্ষণের মধ্যেই কিডস, বাইরন, শেক্সপিয়ার স্বর্গ থেকে নেমে আসবে আপনার পায়ের ধুলো নিতে। আরে বাবা, অসুবিধা যখন তখন বাংলায় বলো না বাবা। বাবা? এই বাবা তো বাংলা কথাই, ইংরেজি হলে তো ফাদার, বা ওই হিন্দিতে পিতাশ্রী। থামলে কেন, বলে যাও। উর্দুতে আব্বু, স্প্যানিশ ভাষায় পাদ্রে। পাদ্রে? এই যা, এত বাজে আমার নাম হয় নাকি? আপনি না। ঘাট হয়েছে আমার। ওকে ওকে, রিল্যাক্স সিমন। আমি ইমন, HR ম্যানেজার, ICT ইনফোটেক, লরেটো, জেভিয়ার্স, আর তারপর MBA IMT গাজিয়াবাদ। অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসি, ওয়ার্ডসওয়ার্থ পড়তেও ভালোবাসি, বিরিয়ানি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। এর আগে 2টো রিলেশন ছিল, 2টোই ব্রেকআপ। চশমাটা চোখে সেট করতে করতে ইমন বলে গেল। শুনেই লক্ষ্মীর মুখে খেলে গেল একটা অদ্ভুত কৌতূহল মেশানো হাসি। মাত্র 2টো রিলেশন? কি যে বলেন আপনি। আপনার এতদিনে মাত্র 2টো রিলেশন? আসলে আপনারা তো সব শহুরে মানুষজন, ওই পায়রার খোপের মতো ফ্ল্যাটে থেকে থেকে আপনাদের এই হাল হয়েছে। আমি তো গ্রামের ছেলে, এই আমাকেই দেখুন, আমার কত রিলেশন বলে শেষ করতে পারবো না। আর মজার ব্যাপার কি বলুন তো, আমি যেখানে যেখানে যাই সেখানেই নতুন রিলেশন তৈরি করি। এই তো কলকাতাতে আসার পরই ধরুন না, আমাদের মেসের রান্নার মাসি চম্পাদি, ঠিকে কাজের পাখির মা পিসি, ওয়াচম্যান নুরুলদা, গ্যারেজের গোমস মামা,
তারপরে ওই খবরের কাগজ দেওয়া পল্টন কাকা, বাম্পার মাসির চায়ের দোকানের পেদো, পোকাই, কলকি, মাতাল মান্দি, এরা সবাই তো আমার রিলেশন, তাই না? আর দেখুন, আমি না ওই ধার বাকিতে বিশ্বাস করি না, তাই ব্রেকআপ রাখার প্রশ্নই ওঠে না, বুঝলেন কি না? যদিও ভয়ানক রাগ হচ্ছিল, কিন্তু তবু লক্ষ্মীর এই বেবাক স্বীকারোক্তি শুনে সত্যি হাসি পেয়ে গিয়েছিল ইমনের। নিজেকে সামলে নিয়ে এবার ইমন হাসি হাসি মুখে বলল, তুমি তো মশাই জিনিয়াস মানুষ। মানে দেখো, আর কয়েকদিন গেলে তোমাকে নাসাতে ধরে নিয়ে যাবে তো। তবে তোমার এত রিলেশন, তুমি এত লোকের বন্ধু, কংগ্রাচুলেশন। বলছি, প্রেম বোঝো? প্রেম করেছো কখনো? এটা যেন শোয়েব আক্তারের ইয়র্কার বল। কোনো মতে যেন নিজের উইকেটটা বাঁচিয়ে লক্ষ্মী চূড়ান্ত লজ্জা পেয়ে চোখ মুখ ঘুরিয়ে অপ্রস্তুত স্বরে উত্তর দিল, কি যে বলেন না আপনি ম্যাডাম, আমাকে দেখে আপনার অমন ছেলে মনে হয় নাকি? হ্যাঁ, আমি একদম ওই সব টাইপের ছেলে নই কিন্তু, জানেন তো। আমি ভালো ছেলে, ওসব প্রেম টেম করিনি জন্মে, এই পড়াশুনোই করতাম। হ্যাঁ তাই তো, মাই মিস্টেক। তুমি তো আবার ভয়ানক গুড বয়। মাধ্যমিকে স্ট্যান্ড করেছিলে, মা বলেছিল তুমি নাকি টোটাল স্কলার টাইপের। কলার? আমার শার্টের কলারটা কি নোংরা নাকি? কলার নয়, স্কলার। আর তোমার শার্টের কলার দেখতে বয়ে গেছে আমার। এই জ্ঞান নিয়ে নাকি মাধ্যমিকে র্যাঙ্ক করেছে। নাও আই ওয়ান্ডার যে রাজ্যের শিক্ষার এই হাল। আরে ওই মাধ্যমিকের কথা ছাড়ুন তো ম্যাডাম, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ ওই অনেক কিছুই করে ফেলে। ফার্স্ট হলে আমাদের গ্রামে একটা ওই স্কলারশিপ ছিল, ওটা না পেলে আমার আর পড়াশুনো করা হতো না। যাকে বাদ দিন ওইসব। আচ্ছা, কি খাবেন বলুন তো? ওই তো ওইটার দাদা এসে গেছে। এতক্ষণে কালো টি শার্ট আর কালো জিন্স পরে একজন কম বয়সী মহিলা ওয়েটার এসে দাঁড়ালো তাদের টেবিলের সামনে। হাসি মুখে অর্ডার জানতে চাইল। লক্ষ্মী নির্বিকার মুখে বলল, বলছি দুটো বেগুনি আর একটা হাজমোলা দিয়ে লিকার চা। তার কথা শুনেই ঠোঁটের কোণে হেসে উঠল তরুণী ওয়েটার। প্রচণ্ড লজ্জা লাগলো ইমনের। মহিলার চোখের দিকে তাকিয়ে ইশারায় একটু সময় চেয়ে কটমট করে ঘুরে তাকালো লক্ষ্মীর দিকে। ক্যাফেতে এসে কি ঝালমুড়ি খাবে তুমি? 1 ক্যাপুচিনো ফর মি। আর আপনি? হ্যাঁ হ্যাঁ, আমিও তাহলে ওই ওই একই জিনিস। আমাকেও কাপে চিনি দিন, হ্যাঁ, একটু বেশি করে চিনি দেবেন। ওই কড়া পানসে মার্কা কফিটি খেতে পারি না, তেতো লাগে। ওকে, মেক দ্যাট টু। দেখো, আমি জাস্ট মায়ের কথা রাখতে আজকে এখানে এসেছি। টু ইউ সি, বুঝতেই পারছো, তুমি আর আমি একদম 180 ডিগ্রি অ্যাপার্ট। উই আর নো ম্যাচ অ্যাট অল। ম্যাচ? ম্যাচ না? হ্যাঁ, ঠিকই বলেছেন। দেখুন, এইসবের চক্করে একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল। আজকে তো ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ছিল, একদম ভুলে মেরে দিয়েছি। ছি 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 ছি, কোনো মানে হয়? আই গুডনেস, আহারে শোনা গো, কি দুঃখের ব্যাপার। তা যখন কফিটা আসা অবধি বসতেই হবে, তাহলে বরং নিজের কাজের ব্যাপারেই কিছু বলো তুমি। ওই সব কাজ কারবারের কথা থাকুক ম্যাডাম, বরং আপনি এবার নিজের সম্বন্ধে বলুন। তা এই যে আপনি দুখানা ছেলের সাথে প্রেম করলেন, তাদের সাথে বিয়ে করলেন না কেন? আরে বাস, তুমি কথাও বলতে পারো দেখছি। এনিওয়ে, আমি বিয়ে করতে চেয়েছিলাম, বাট দুটোই 1 নম্বরের মরণ ছিল। ই বাবা, ছি 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 ছি, দুজনেই মারা গেছেন এই কম বয়সে। আরে বিধাতার কি নিষ্ঠুর বিধান। ক্ষমা করবেন ইমন দেবী। আরে দূর বাবা, মরতে যাবে কেন? দুটোই বিন্দাস বেঁচে আছে। আমি বলছিলাম দুজনেই মরণ বা মূর্খ ছিল, একেবারেই টিপিক্যাল ছেলে টাইপের। এই কি কথা? ছেলেরা ছেলে টাইপের না হলে কি মেয়ে টাইপের হবে নাকি? আরে ধ্যাত, ওসব নয়। মানে মেয়ে দেখলেই হলো, লেই করে পিছনে পিছনে ঘুরবে। কৌশিক তো অ্যাট দি সেম টাইম সুমনাকেও ডেট করেছিল। আর বিরাজ, এতদিনের সম্পর্কের পর আমি ওকে হাতে হাতে ধরি আমারই এক কলিগের সাথে প্রেম করতে। আরে বাবা, যতই মডার্ন হয়ে যাই না কেন আমরা, কমিটমেন্টের কোনো দাম থাকবে না? আলবাত আছে, 100 বার আছে, 1000 বার আছে। আরে কমেন্টারির দাম থাকবে না কেন বলুন তো? ক্রিকেট হোক বা ফুটবল, কমেন্টারি ছাড়া চলে বলুন? একদম ফিকে লাগে।
আর একবার আমাদের ছোটবেলার কমেন্টারদের কথা ভাবুন, হ্যাঁ, রাজু মুখার্জি, রবি শাস্ত্রী, বয়কট, টনি গ্রেগ, হোল্ডিং। আহ, তবে বিরাজবাবু বুঝি একদম কমেন্টারি পছন্দ করতেন না। আমাদের গ্রামে পঙ্কাখুড়ো এমন ছিল জানেন, টিভি সাইলেন্ট করে খেলা দেখতো। পরে জেনেছিলাম খুড়ো আসলে কালা ছিল। বুঝুন ঠেলা। এই, তুমি তখন থেকে ফাজলামো মেরে যাচ্ছ কেন বলো তো? বাদ দাও। তা তুমি তো মহান পড়াকু ছেলে, তোমার বিয়ের জন্য কেমন রাজকুমারী চাই শুনি? আসলে কি বলুন তো ম্যাডাম, আমি তো গাঁয়ের ছেলে, আপনাদের মতো ওই মলে গিয়ে বাজার করার অভ্যেস নেই। সপ্তাহে একদিন হাট বসতো, সেই হাটবারে যা উঠতো সেটাই নিয়ে যেতাম খুশি মনে। আমাদের অত শত বিচারের বুদ্ধি নেই। তবে বউ মানে যে মানুষটার সাথে গোটা একটা জীবন থাকবো, আমি চাই সে যেমনই হোক আমার যেন সব থেকে ভালো বন্ধু হয়, যার সাথে অসময়ে ঝালমুড়ি ফুচকা খাওয়া যায়, হ্যাঁ, এই বেসুরে মাঝরাতে চিৎকার করে গান গাওয়া যায়, তারপর বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানো যায়, আমবাগানে ঢিল মেরে আম পাড়া যায়, অহেতুক লাইন দিয়ে ঠাকুর দেখতে যাওয়া যায়, আবার নিশ্চিন্তে বৃষ্টিও ভেজা যায়। এমন একজন যার উপর যখন তখন অভিমান করা যায়, যার সাথে ছুটি আড্ডা মারা যায়, অকারণে ঝগড়া করা যায়, আবার বোকা বোকা চুটকিতে হাসা যায়। কান্না পেলে যার থেকে লোকানো যায় না, মান অভিমান রাগ ঝগড়া সব শেষে সে যেন আমার কাছে আবার ফিরে আসে, অন্য কোথাও চলে না যায়, কোনোদিন চলে না যায়। আসলে কি জানেন তো ম্যাডাম, কাছের মানুষটা চলে গেলে না বড্ড কষ্ট হয়। তার জন্য আমিও জান লাগিয়ে দেবো জানেন। তবে যেটা পারবো না করতে সেটা সে ঠিক বুঝেই নেবে। কিছুক্ষণের জন্য ইমন হারিয়ে গেল। এই উত্তরটা এই লোকটার মুখে যেন কোনোদিনও সে আশা করেনি। নিজের অজান্তে চোখের কোণায় কি একটা বেয়াক্কেলে জলের ফোঁটা ঘর করছে। কি চূড়ান্ত বোকা বোকা ব্যাপার। বাবারে, তুমি তো দেখছি তলায় তলায় দার্শনিক মানুষ। বেশ বললে, কিন্তু সব শেষে যেন সে তোমার কাছে ফিরে আসে, কখনো ছেড়ে না যায়। হ্যাঁ, খুব সিনেমা দেখো না, তার থেকেই এসব ডায়লগ মাথায় পুড়েছ। কি যে বলেন ম্যাডাম, সিনেমা দেখতে বড়ই ভালো লাগতো ঠিকই, কিন্তু দেখব কি করে বলুন তো? হ্যাঁ, আমাদের গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এলাকার একমাত্র হল, তার উপর আমার পয়সা কোথায় বলুন যে দেখব? আর মায়ের শরীরটাও ভালো যেত না, তাই ওসব আর। আচ্ছা, তার মানে তুমি হলে মামাস বয়? আমার নিজের তো মামা নেই ম্যাডাম, মামা মারা গেছিলেন তখন আমার 5 বছর বয়স। আরে বাবা, মানে মানে তুমি মাকে খুব ভালোবাসো তাই না? এটা কেমন কথা বললেন ম্যাডাম? মাকে ভালোবাসবো না? আমার মাকে আপনি দেখলে না, আপনিও খুব ভালোবাসতেন। জানেন, আমার মা যা তালের বড়া বানায় না ম্যাডাম, উফ, খেলেই দিল খুশ। আর আর ওই সংক্রান্তির দিনে মায়ের হাতে রস পোড়া, পুলি পিঠে, বকুল পিঠে, উফ, পাটিসাপটা, ওহ, খেলে পরে আপনিও সাথে সাথে আমার মাকে ভালোবেসে ফেলতেন, বিশ্বাস করুন। আই সি, তার মানে তুমি ডেজার্ট খুব পছন্দ করো? হ্যাঁ, ডিজার্ট? না না, আমার মরুভূমি ভালো লাগে না, আমার সমুদ্র ভালো লাগে। আর কার মরুভূমি ভালো লাগে বলুন তো? হ্যাঁ, ও আচ্ছা, এবার বুঝেছি। ডিজার্ট মানে মরুভূমি, আর মরুভূমি মানে রাজস্থান, আর রাজস্থানেই ফেলুদা, সোনার কেল্লা। এই আপনার নিশ্চয়ই ফেলুদা খুব প্রিয়। হে প্রভু, আমাকে তুলে নাও। আরে এখানে ডেজার্ট মানে মিষ্টি, মরুভূমি নয়। আর আমার ফেলুদা পড়তে ভালো লাগতো ছোটবেলায়, এখন আমি সিডনি শেলডন পড়ি। কিছু মনে করবেন না ম্যাডাম, আপনাদের এই ইংরেজি ভাষাটা না খুব মানে মানে জঘন্য টাইপের, জানেন? না হলে বলুন, কোথায় মরুভূমি রুক্ষ শুষ্ক রসকসহীন, তারপর ওই যত্রতত্র কাটা গাছে ভরা, আর
কোথায় আমাদের রসগোল্লা, পান্তুয়া, মিহিদানা, সীতাভোগ, ছানার জিলিপি, দানাদার, ল্যাংচা, কালোজাম, উফ, সব রসে টইটুম্বুর। আরে মশাই, বানানটা আলাদা। মরুভূমিতে একটা এস আর মিষ্টিতে দুটো এস। বেশি রস বলে একটা এস এক্সট্রা, ঠিক আছে? এটা দারুণ বলেছেন ম্যাডাম। তবে কি ওই বানান বিষয়টা বড়ই চাপের, জানেন তো। এই মিষ্টি ডেজার্ট শব্দের উৎপত্তি হচ্ছে একটা ফরাসি শব্দের থেকে, ডেজাভু, অর্থাৎ টু ক্লিয়ার দ্য টেবল, তাই থেকে ডেজার্ট। তবে তোমার ইংরেজিটা বস, উফ, আইসিইউতে আছে। যে কোনো সময় ভালো মন্দ কিছু একটা কিন্তু ঘটে যেতে পারে। এই হরিবল ইংরেজি নিয়ে চাকরিটা জোটালে কি করে তুমি মশাই? এই যা বলেছেন ম্যাডাম, আমার ইংরেজিটা না সত্যি সত্যি একরকম হরিবোল অবস্থা। সহজে তো আর চাকরিটা পাইনি। হ্যাঁ, আসলে আমাদের গ্রামে ক্লাস 5-এ এবিসি শেখায়, জানেন তো। তখন ওই কলকাতা ছেলেপুলেরা ফটর ফটর করে ইংরেজি বকে না, ওই কানের পোকা সব মেরে দিতে পারে। স্কুলে ইংরেজি স্যারেরও আমাদের মতোই অবস্থা। সবার জীবনে না এই বিভীষিকাই ইংরেজি। বিশ্বাস করবেন না ম্যাডাম, আমি ছাত্র কিন্তু মন্দ ছিলাম না, জানেন। এই অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এমনকি এডিশনাল অঙ্কতেও সামলে নিতে পেরেছিলাম। কিন্তু ইংরেজি না, সেখানে গিয়ে না আমি কুপোকার। মানে আমরা সবাই, কিছুতেই কিছু হয় না। দেখলাম আমার পথের কাটা হলো এই ইংরেজি। শুরু করলাম চোখ কান নাক বুঝে সব ওই মুখস্থ করা, ব্যাস। তাই দিয়ে ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বেশ ভালোই রেজাল্ট হয়ে গেল। আর আপনি তো জানেন বোর্ডের ইংরেজির প্রশ্ন কেমন হয়। তারপর এলাম কলেজে, কলকাতাতে। পরীক্ষা বা সাবজেক্ট মোটামুটি উতরে দিলাম, ভালো রেজাল্ট করি, কিন্তু বলতে মোটে পারতাম না। আমার এই হরিবোল ইংরেজির জন্য আপনাদের শহরের ছেলেরা না এই আমাকে নিয়ে কি ঠাট্টাটাই না করতো। ওদের কাছে আমি ছিলাম খোরা। ইঞ্জিনিয়ারিং শেষে তারপর ওই ইন্টারভিউ শুরু হলো। হ্যাঁ, আর আমার কাছে তো একেবারে মানে জীবন মৃত্যু অবস্থা। চাকরি না পেলে এখানেই শেষ আমার দৌড়। হ্যাঁ, তারপর ওই একের পর এক ইন্টারভিউতে বসছি, আর আমার ইংরেজি বলার বহর দেখে নাকি তেনারা আমার আত্মবিশ্বাস, কর্মক্ষমতা, অধ্যাবসায় সব কিছুর খামতি অলৌকিক বলে বুঝে যাচ্ছেন, আর আমাকে ছেঁটে দিচ্ছেন। তারপর ওই টেকনিক্যাল রাউন্ড ক্লিয়ার করি, আর HR রাউন্ডে মুখ থুবড়ে পড়ি। একবার, দুবার, তিনবার, বারবার। জানেন, এক সময় তো ভেবেই নিয়েছিলাম যে আমার আর কিছুই হবে না। কিন্তু ওই তারপরেই হুট করে এই চাকরিটা জুটে গেল আর কি। ওনারা বললেন ইংরেজি নয়, আমার জ্ঞানটাই নাকি ওনাদের প্রয়োজন। বাহ বাহ, গ্রেট। যত দোষ এই HR ঘোষ। কলকাতায় এসে গ্রামের দরিদ্র অসহায় ছেলের এই সিম্প্যাথি কার্ডটা দারুণ খেলতে শিখেছ। ইন্টারভিউতেও নিজের কাজের বিষয়ে কেউ কিছু বললে ভয়ানক ফোঁস করে ওঠার দুর্নাম ইমনের আজকের নয়। আর লক্ষ্মী কিনা সাপের লেজে পা দিয়েছে সোজা। তবে ইমনের এই প্রতি আক্রমণের বিন্দুমাত্র প্রতিবাদ না করে অনায়াসে বলে দিল লক্ষ্মী, কি যে বলেন ম্যাডাম, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব শুনেছি, কিন্তু সিম্প্যাথি জিনিসটা তো আগে শুনিনি। তবে এসব ওষুধ খেয়ে তোতলামও কাটতে পারে, কিন্তু ইংরেজি শিখতে পারবো কি মনে হয় না। তবুও বললেন যখন দেখব। সিম্প্যাথি মানে সমবেদনা বা সহানুভূতি। এটা তুমি বেশ বুঝতে পেরেছ, খালি নাটক করে কথা ঘোরাচ্ছ। আমি কিন্তু এবার পরিষ্কার বুঝতে পেরেছি। ইমন প্রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের অর্ডার নিয়ে ফিরে এলেন সেই ওয়েটার। তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় করে আবার চেয়ারে বসে পড়ল ইমন। ক্যাপুচিনোতে একটা হালকা চুমুক দিল। এদিকে চিনির প্রায় গোটা 3 প্যাকেট নিজের কাপে উপুড় করে ঢেলে এবার সশব্দে একটা লম্বা চুমুক দিয়ে লক্ষ্মী বলল, তো ম্যাডাম, আপনার বাড়িতে কে কে আছে? মা আছে। ও, কেন আপনার বাবা নেই? না, নেই। দেখুন দেখি কি বাজে প্রশ্ন করলাম, আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। আপনার বাবা যে এই দুনিয়াতে আর নেই সেটা জেনে অত্যন্ত দুঃখিত হলাম, বিশ্বাস করুন। দুর্বল, দুনিয়াতে নেই কখন বললাম? উনি বহাল তবিয়াতে বেঁচে আছেন।
আমার থেকে বছর 10 বড় একটি মেয়ের সাথে ওই সল্ট লেকে সুখে বসবাস করছেন উনি। এ বাবা, আপনার যে বড় দিদি আছে সেটা তো আগে বলেননি। হ্যালো মিস্টার, ইয়ার কি হচ্ছে না? আমার বাবা আমার মাকে ছেড়ে একটা কোচি মেয়ের সাথে নতুন করে সংসার পেতেছেন। এবার বাংলায় পরিষ্কার হলো? ক্যাফের অন্যান্য টেবিলে বসা দু একজন মানুষ তাদের দিকে ঘুরে তাকালো। কিছুটা অপ্রস্তুত হয়েই এবার লক্ষ্মী দুহাত তুলে ইমনকে শান্ত হওয়ার অনুরোধ করল। এই ভেবে খামোখা উত্তেজিত হবেন না ম্যাডাম, প্লিজ। তবে এই বিষয়টার জন্যই বোধহয় আপনি সব সময় সব ছেলেদের উপর এরকম ভয়ানক রেগে থাকেন, তাই না? অল গাইজ আর দি সেম। এখন তুমি ন্যাকামি করে বলো না আবার যে গাই মানে গরু, আর তুমি ল্যাকটোজ ইনটলারেন্ট। কি বললেন? ল্যাংটোস? মানে দুধ খেতে অপছন্দ করে যে। ও সব যাকে বাদ দিন, কিন্তু ম্যাডাম সব ছেলেরা কিন্তু একরকম হয় না। তাই নাকি? তুমি কচু জানো, আমার বাবা থেকে শুরু করে তারপর কৌশিক, শালা সেই পুচকে বয়স থেকে আমাকে লাইন মারতো। সে কিনা ওই সুমনার মতো একটা নেকুপুসু মেয়ের জন্য আমাকে ছেড়ে দিল। ভুলে গেল সেই ঘন্টার পর ঘন্টা রাত জেগে ফোনে গল্প, ভিক্টোরিয়াতে বৃষ্টিতে চুমু খাওয়া, দিনের পর দিন আমার থেকে টুকে পরীক্ষা পাশ করা, মানে ওই সারাদিন কিলো কিলো মেকআপ করা আর স্পোর্টস ব্রা পরে জিমে রিল বানানো। এটা ছাড়া সুমনার পারেটা কি শুনি? কথা বলতে বলতেই উত্তেজিত ইমন দেখল যে লক্ষ্মী বোধহয় কফি কাপের আড়ালে একটা মুচকি হাসি চাপতে চেষ্টা করছে। আর দেখেই তো ইমন ফায়ার। এই তুমি হাসছো কেন শুনি? অবশ্য হাসার কথাই বটে। হি মেড মি আ লাফিং স্টক। তবে বিরাজ, বিশ্বাস করো, হি সিম টু বি আ জেন্টলম্যান। ওর জন্য আমি কি না কি করেছি। একটা বাঙালি হয়ে একটা ঘাসফুস খাওয়া মাওরার সাথে প্রেম করা যে কি ভীষণ চাপের, তোমাকে আর কি বলবো আমি। বিরিয়ানি অবধি আমাকে ছাড়তে বলতো শালা। এক মিনিট, কি বললেন? বিরাজবাবু ঘাস খেতেন? কি আজব ব্যামরে বাবা, এটা তো জন্মেও শুনিনি। এই প্লিজ চুপ করো তো। সেই থেকে আরে বাবা, ও নিরামিষ খেত। ও তাই বলুন। তবে কি বলুন তো ম্যাডাম, এই নিরামিষ খাবারকে ছোট করা কিন্তু মোটেই বুদ্ধিমানের কাজ নয়। মানে আপনি যদি আমার মায়ের হাতের ওই নারকোল দিয়ে মোচার ঘন্ট, বা ধরুন পুঁই ছেচকি, বা ডুমুরের ডালনা, বা কাঁচকলার বড়ার ঝোল খেতেন না, বিশ্বাস করুন চিকেন মাটন ভুলে একেবারে 10 দিনের মধ্যে নিরামিষাশী হয়ে যেতেন। হ্যাঁ, আর যদি পদি পিসির হাতের হিং দিয়ে বড়ির ঝালটা একবার খেতেন। এই শোনো, তোমার লাইফে সমস্যাটা কি? আমি সেই থেকে আমার জীবনের এক একটা ট্র্যাজেডি তোমাকে শুনিয়ে যাচ্ছি, আর তুমি তখন থেকে পদি পিসি বড়ির ঝাল বকে যাচ্ছ। ননসেন্স। অপরাধ নেবেন না ইমন দেবী, আমি সত্যিই দুঃখিত। আসলে কি বলুন তো, আপনার বাবার কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার ডান চোখের কোণায় একটা জলের বিন্দু তৈরি হয়েছিল। ধীরে ধীরে সেটার আকার বাড়ছিল। এবার তার এক সহযোগী বাঁ চোখেই হাজির। এই বিরাজবাবুর কথা বলার সময় দুটো টইটুম্বুর ফোঁটা গাল বেয়ে পড়ে গেল। আপনি খেয়ালও করেননি, তাই বড্ড খারাপ লাগছিল। তাই হঠাৎ যেন এই ক্যাবলা গ্রাম্য ছেলেটার কথায় একটা অদ্ভুত কিছু খুঁজে পেল ইমন এই প্রথমবার। কিন্তু কি সেটা সে নিজেও জানে না। তবে হঠাৎ যেন সম্বিত ফিরে পেয়েই ইমন রুমাল দিয়ে চোখটা মুছে নিল। ইস, কাজলটা বোধহয় ধেবড়ে গেল। ছোট আয়নায় আর একবার নিজেকে দেখে নিয়ে নাক টেনে গলা খাগড়ি দিয়ে সে বলল, এক্সকিউজ মি, আই এম সরি। মানে বিরাজ ওয়াজ আ ডিক। শালা প্রেম করার সময় স্প্যাগেটি টপ আর হট প্যান্ট পরা গার্লফ্রেন্ড চাই, কিন্তু বিয়ের সময় সেই দেশওয়ালি উইথ মোটা দাহিস। হিপোক্রিট শালা। আর এই ছেলের জন্য কিনা আমি ইলিশ, চিংড়ি, বিরিয়ানি, মটন কষাকে ডিচ করতে যাচ্ছিলাম। আমি কি বোকাই না ছিলাম? আপনারও ইলিশ প্রিয়? আমারও খুব ভালো লাগে ইলিশ, কালো জিরে বেগুন দিয়ে পাতলা ঝোল। হ্যাঁ, আহা। আলবাত প্রিয়। ইলিশ, চিংড়ি, চিকেন, মটন, পর্ক, বিফ সব প্রিয়, সব প্রিয় আমার। আমি সব খাবো, যেটা ইচ্ছা খাবো, যা ইচ্ছা পরবো। যার পোষাবে না সে ফুটে যাবে, আমি যা তাই থাকবো।
কারোর জন্য আমি কিছু হতে পারবো না। ওই ওই টাইট টাইট টপ পরে প্রেমিকের ফুলটুসি সাজতে আমি পারবো না। এটা আপনি একেবারে আমার মনের কথা বলেছেন। এই ভ্যাপসা গরমে টাইট জামা প্যান্ট পরতে আমার নিজেরও একদম ভালো লাগে না, উফ, বিরক্তিকর। এর থেকে আমাদের গ্রামের ফতুয়া লুঙ্গি ঢের ভালো, আরামদায়ক। ফুরফুরে হাওয়া খেলবে, ঘাম হবে না। তুমি না একটা জাতা। আমি আসি তাহলে, লুঙ্গি আর ফতুয়া পরে খেলো খাওয়া ফুরফুর করে, ইস্পার উস্পার। এই দূর, আমি কি তাই বললাম নাকি? উফ, আপনি না ম্যাডাম, তুমি না একটা শিয়ানা ঘুঘু মশাই। আমি বেশ বুঝতে পারছি কি স্ট্র্যাটেজি করে ঠিক মোক্ষম সময় পাঞ্চগুলো দিয়ে কি আশ্চর্য কায়দায় বেমালুম মনটা ভালো করে দিলে, তাও স্রেফ বাজে বকে। তুমি গুরু ভালো শিল্পী মানুষ। সে তো আপনিও ভালো। কি করে জানলে আমি ভালো? এই কলকাতা শহরে সবাই মুখোশ পরে বাস করে, কোভিডের অনেক আগে থেকেই। মুখে এক, কাজে আরেক। কিন্তু আপনি চিৎকার করে মনের কথা বলেন, নিজের ভাষায়, নিজের মতো করে। আজকালকার দিনে এই সাহস আর কজনে থাকে বলুন? তাই আপনিও ভালো। আমাকে ইমন বলে ডাকতে আশা করি খুব অসুবিধা হবে না স্যার। আচ্ছা বেশ, ইমন, এইসব কৌশিক বিরাজ এদের বাদ দিন। আপনি বলুন তো, আপনার কেমন সঙ্গী প্রয়োজন? কেন, তুমি মলে গিয়ে খুঁজে আনবে? আরে বলুন না, শুনি। ওকে ওকে, বলছি। দেখো, আমার একজন বন্ধু চাই, একজন এমন মানুষ যে আমাকে বুঝবে, আমাকে একটা মানুষ হিসেবে চিনবে, খালি খালি জাজ করবে না, আমাকে আগলে রাখবে, যার কাঁধে মাথা রেখে আমি নিশ্চিন্তে কাঁদতে পারবো, যে আমার থেকে কিচ্ছু লুকাবে না, সব সময় পাশে থাকবে। আর যে কি আজব আমাদের এই অবুঝ আবেগগুলো বলুন দেখি। না হলে এই ডাকাবুকো ইমন কিনা এই ক্যাবলা কার্তিক লক্ষ্মীর প্রেমে পড়বে? মুন্না ভাইয়ের ভাষায় ওই যে কেমিক্যাল লোচা না কি একটা ছিল না? আর যে কিনা আমাকে কখনো ছেড়ে যাবে না। না, এবার অকাল বৃষ্টিপাতের জন্য ম্যাচ কিছুক্ষণ স্থগিত রাখতেই হবে দেখছি। ইমন যে দুহাতের ফাঁকে মুখ লুকিয়ে কাঁদছে। এমা ম্যাডাম, এই থুড়ি ইমন, তুমি প্লিজ, মানে আপনি এভাবে কাঁদবেন না। মুখ তুলে চোখের জল মুছে নিজেকে আবার একটু গুছিয়ে নিয়ে ধরা গলায় ইমন বলল, লক্ষ্মীবাবু স্যার, আপনার আমার চয়েস কিন্তু একদম সেম টু সেম বলা যায়। শুধু তুমি যদি একটু অন্যরকম হতে, বা তা কেন আমি যদি হতাম, বা আমাদের পরিস্থিতিগুলো যদি একটু অন্যরকম হতো, তাহলে বিশ্বাস করো হয়তো আমি আর তুমি একসাথে থাকতে পারতাম। কি যে বলেন ম্যাডাম, কোথায় আমি আর কোথায় আপনি, আমাদের মধ্যে এক আলোকবর্ষ ফারাক। আমি চাইনি আপনার সময় নষ্ট করতে, বিশ্বাস করুন। আসলে মা আর আপনার ওই মাসির জোড়াজুড়িতেই আমি, আর আপনি কেনই বা আমার মতো একজন মানুষের সাথে সেটেল করতে যাবেন বলুন তো? আপনার কি ঠেকা পড়েছে? আপনি অনেক ভালো কিছু ডিজার্ভ করেন। আই এম সরি লক্ষ্মী, হয়তো তোমাকে সেই থেকে অনেক অপমান করেছি। আসলে কাজের প্রেশার, মার সেই ঘ্যান ঘ্যান, চারপাশের পরিস্থিতি সব মিলিয়ে মিশিয়ে আমি একেবারে ঘেঁটে গেছি জানো তো। নাহলে তোমার মতো ভালো মনের একজন মানুষকে ইংরেজি দিয়ে জাজ করার মতো এতটা মূর্খ আমি নই। তুমি তো আর প্রিভিলেজড ক্লাস নও, তুমি লড়াই করে এখানে এসেছো। আমার মতো একজন ভাঙা চোরা ইগোইস্টিক মানুষের থেকে ঢের ঢের ভালো মানুষ তুমি পাবে, দেখো। ইমন, আমি খুব ভীতু একজন মানুষ জানো তো। আর ইন্টারভিউয়ে ত্রাস আমাকে একসময় রাতে ঘুমোতে দিত না। এতবার ফেল করেছি কিনা, তবে হেরে যাইনি জানো। আমার অভ্যেস ইন্টারভিউয়ের আগেই সব কিছু নিখুঁত করে তৈরি করে আসা, নিজেকে এতটা তৈরি করা যে ইংরেজির ভুলচুক ছাপিয়ে যিনি ইন্টারভিউ নিচ্ছেন আমি যেন তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। অভ্যেসটা এখনও যায়নি। তাই আসার আগে তোমার ফেসবুক, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন সব ছালিয়ে এসছি। দেখলাম তুমি নাকি খারাপ ইংরেজি জানার জন্য কয়েকজন ক্যান্ডিডেটকে বাতিল করে দিয়ে ভীষণ ক্ষেপে আছো। ও
ও মাই গড, তুমি তো দেখছি গভীর জলের ফিশ মশাই। তুমি আমাকে রীতিমতো স্টক করছো। আর দেখো, সোশ্যাল মিডিয়া ইজ মাই লাইফ। তুমি তো সব জানো তার মানে অ্যাবাউট মাই লাইফ। ইউ আর কোয়াইট অ্যান ওপেন বুক ইমন। লাইনটা বলেই বেলাইন হয়ে গেছে বুঝে জিভ কাটল লক্ষ্মী। লাজুক হাসি হেসে মাথা নিচু করে দাঁড়ালো। ইমনের চোখে মুখে ঘর করছে অগাধ বিস্ময় মিশ্রিত একটা দুষ্টু হাসি। হলি ক্র্যাপ, তুমি তো যন্তর মশাই। এত স্টক করেছো, তার উপর ওই নেলা খ্যাপার অভিনয়, ভুলভাল ইংরেজি, আমাকে হাসানো, উফ, পুরো সিনেমা। তবে এই নাটকটার কি খুব প্রয়োজন ছিল? নাটকটা আমার শখ বলতে পারেন, সেই ছোট থেকেই। বলেছিলাম না ছবি দেখতে ভালো লাগে। উত্তম কুমারের ছদ্মবেশী আমার খুব প্রিয় ছবি। তবে সোশ্যাল মিডিয়াতে আপনার রাগ, ফ্রাস্ট্রেশন, আপনার একাকিত্ব সব স্পষ্টই বোঝা যায়। তাই ভাবলাম একটু ইনফ্রমটু ভাড়ামো করে আপনাকে যদি একটু হাসাতে পারি। আসলে কারোর মন ভালো করলে না, ম্যাজিকের মতো নিজের মনটাও ভালো হয়ে যায়, জানেন তো। কি আজব, দেখতে শুনতে সবই একই রকম আছে, কিন্তু এখন আর ছেলেটাকে ওই রকম ক্যাবলা কার্তিক লাগছে না। কিন্তু দয়ার সাগর আমার, কি ভাবো তুমি? আমি খুব উইক না? একদম না ইমন, একদমই নয়। আপনি খুব স্ট্রং, আপনি নির্ভীক, আপনি সাহসী। মুখের উপর সত্যিটা অনায়াসে বলে দিতে পারেন। তবে এই যে আপনি রেগে থাকেন সবার উপরই, এর কারণ কিন্তু আপনার অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা। ভুলে যান না ম্যাডাম, মনের জানলাগুলো এমনভাবে বন্ধ করে রাখলে পরে দেখবেন ভিতরটা ভ্যাবসা গুমুট হয়ে থাকবে। একবার খুলে দিন না জানলাটা, দেখবেন কখন এক মুঠো মিঠে রোদ্দুর, এক পশলা ঠান্ডা হাওয়া, এক চিলতে নীল আকাশ, অবাধ্য বৃষ্টির ছাট আর একটা মিষ্টি চড়াই পাখি ঢুকে কখন যে মনটা ভালো করে দিয়ে গেল আপনি নিজেও টের পেলেন না। এক দার্শনিক বলেছিলেন না, ভালো থাকার একটাই গুপ্ত পন্থা, রোজ বৃষ্টিতে ভেজো। বৃষ্টির ছাট, জানো আমি ছোট থেকেই না খুব বৃষ্টি ভালোবাসি। সেই মাটিয়ে দেওয়া সোদা গন্ধ থেকে নিয়ে বছরের প্রথম বৃষ্টিকে আঙুলে অনুভব করা অবধি সব কিছু। জানালায় বসে ঘন্টার পর ঘন্টা কফি কাপ হাতে আমি বৃষ্টি দেখতে পারি। জানো, ছোটবেলায় বাপি আমাকে কাগজের নৌকা বানিয়ে দিত। মা বকলেই আমাকে জোর করে ঘরে নিয়ে আসতো। আমি তবু জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি মাখতাম। আজও বেশ মেঘমেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। ধুস, ভ্যাবসা গরম। আজকের কোনো রেনের কোনো ফোরকাস্ট নেই। আমি কিন্তু ওয়েদার ফোরকাস্টের কথা বলিনি। বাপরে, তুমি তো দারুণ কথা বলো। শাহরুখের ফ্যান না? না না, আমি বুম্বাদার মহাগুরুর ফ্যান। ওরাই তো আসল নায়ক। মনে আছে তো, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তুমি আবার শুরু করলে কিন্তু। আরে এই না, মা কালী দিব্যি বলছি, মহাগুরু আমার ফেভারিট। ঠিক আছে, ছাড়ো ওসব। তো মশাই, তুমি ফ্রি টাইমে এরকমই কি মেয়েদের মন ভালো করে বেড়াও? না না, এটা একটা স্টান্ট। প্রথমে খুব ভয় লাগছিল, তারপর দেখলাম ওই দি ওয়ার্ল্ড ইজ আ স্টেজ অ্যান্ড উই আর অল অ্যাক্টার্স। আরে বাস, শেষে শেক্সপিয়ার। তুমি তো ছুপার উস্তম পুরো। আর দেখো, তুমি অভিনয়টাও কিন্তু ফাটিয়ে করো। টালিগঞ্জের দিকে তুমি চেষ্টা করতেই পারো। অভয় দিলে একটা কথা বলি, নির্ভয়ে মহাগুরু। এই কাপে চিনিতে চিনিটা বড্ড কম, কেমন পানসা খেতে। এর থেকে আপনাকে একদিন আমি লেরোদার দোকানের স্পেশাল হজমলা চা খাওয়াবো, বুঝেছেন? হেব্বি খেতে দেখবেন। এছাড়া ঘোলেদার দোকানের ফুচকা, পচার আলু কাবলি, সিধু ঝাটার ওয়ার্ল্ড ফেমাস এগরোল, আর শেষে নুরুলের কাঠি কুলফি। আপনার ওই সেই যে দুটো এস লাগানো মরুভূমি, বিশ্বাস করুন এই একটা কফির দামে সব হয়ে যেত। নিশ্চিন্তে থাকো লক্ষ্মীবাবু, এই অলক্ষ্মী তোমার লক্ষ্মীর কোনো ক্ষতি হতে দেবে না। আজকে দিস ট্রিট ইজ অন মি। না, মোটেই না, আজকে আমি দেবো, কারণ এটা আপনার প্রিয় খাবার। আমাকে না হয় আপনি পরদিন ওই ফুল কোর্স মিলটা খাইয়ে দেবেন। বলেই লক্ষ্মী নিজের পকেট থেকে মানি ব্যাগ বের করলো। কি অদ্ভুত কাণ্ড! রাগী ইমনের মুখ থেকে এই দুষ্ট হাসি হাসি ভাবটা যাওয়ার নাম অব্দি নিচ্ছে না। তুমি গুরুদেব মানুষ কাকা। তবে আমাকে আরেকদিন ডাকার এই টেকনিকটা যুগ যুগ পুরানো। দেখো, ডোন্ট গেট মি রং, তুমি
তুমি খুব ভালো একজন মানুষ। তোমার সাথে দেখা হয়ে কাল থেকে হয়তো আমি জীবনটা অন্য চোখে দেখার চেষ্টা করব। কি অনায়াসে জাদু করে তুমি মানুষের মন ভালো করে দিতে পারো তুমি জানো না। তোমার মতো একজনকে আজ চিনলাম, এটাই তো বড় পাওয়া। বাট ইউ মাস্ট নো দ্যাট। এবার যেন হঠাৎ করেই একদল মেঘ ভর করল আমাদের সদা হাস্য লক্ষ্মীর মুখমণ্ডলে। মাথা নিচু করে এই প্রথমবার সে চোখ সরিয়ে নিল ইমনের দিক থেকে। তারপর একরকম জোর করে হেসে বলল, ছি ছি ম্যাডাম, কি যে বলেন। আমি আপনাকে ডাকতে চাইনি আরেকদিন, ওটা তো জাস্ট মজা করতেই। ওই যে সিনেমা বেশি দেখে যা হয় আর কি। আমি বুঝি মন, কোথায় আপনি কোথায় আমি। দেখুন, আমি আদতে বীরপাকি গ্রামের একটা সাধারণ ছেলে। মানছি এখন চাকরি বাকরি করছি বড় শহরে, কিন্তু আসলে ভিতরের মানুষটা সেই গাইয়া, নিম্ন মধ্যবিত্ত। হ্যাঁ, সেই অনায়াসে সরল মনে ভুলভাল ইংরেজি বলা মানুষটাই আমি। কলকাতা শহরে কে তা কিছুটা শিখেছি বটে, কিন্তু সেই মানুষটা আমি নই। আর সেই শেখাটাও অনেকটাই ইংরেজি শেখার মতোই, মুখস্থ বিদ্যা। অন্যদিকে আপনি একটা পাহাড়ি নদীর মতো, স্বচ্ছ, গতিশীল, স্বাধীন চেতা। আমরা কোনোদিনই ম্যাচ হতে পারি না, সেটা বোঝার মতো কমন সেন্স আমার আছে। না, এবার লক্ষ্মীকেই নিজেকে সামলাতে হলো উল্টো দিকে ঘুরে। সেটা ইমনের দৃষ্টি এড়ালো না। কিছু বলতে চেয়েও কেন যে কিছু বলতে পারল না বেচারি। হঠাৎ যেন গোটা ক্যাফের আকাশে থমথমে মেঘ করে গেল। কিছু মুহূর্তের অস্থির নীরবতা ভেঙে শেষে ইমন বলল, ম্যাচ? আজ তো ডার্বি ছিল, 2-2 ড্র হয়েছে। জানি তুমি ইস্ট বেঙ্গল, তবে আমি কিন্তু মোহনবাগান। আর শোনো, স্কোর কিন্তু 2-2। নাইস টু মিট ইউ স্যার। আপনি বন্ধু হওয়ার জন্য আদর্শ একজন মানুষ। খুব ভালো থাকবেন। গুড বাই। হাতটা বাড়িয়ে দিল ইমন। প্রথমে নমস্কার করে তারপর ইতস্তত হাতটা এগিয়ে দিল লক্ষ্মী। আপনিও ভালো থাকবেন ম্যাডাম। থুরি, ইমন, চলি। হ্যাঁ, এই বলে সেদিন ওরা চলে গিয়েছিল। রাতে নিজের মাকে জানিয়ে দিল লক্ষ্মী যে ইমনকে তার খুব একটা পছন্দ হয়নি। এদিকে ইমনের মনে যেন তখন একটা সাইক্লোন চলছে। সেটা সুনামি হওয়ার আগেই মাকে ফোন করে সে বলে দিল যে ছেলেটা ভালো, কিন্তু তাদের জুটি বর্তমানে জমবে না। আর কি অদ্ভুত দেখুন, ওর দেওয়া যুক্তিগুলো কিন্তু ইমনের মাও মেনে নিল। নতুন উদ্যমে তিনি মেতে উঠলেন মেয়ের জন্য পাত্র খুঁজতে। কর্পোরেট কর্মব্যস্ততা বর্তমান সময়ে আমাদের কোনো আবেগকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখে না। কাজের চাপে ক্রমে ডুবে যেতে থাকলো দুজনেই। ঠিক এমন এক বিকেলে বেজে উঠল লক্ষ্মীর মোবাইল। কি? কার ফোন? ধৈর্য ধরুন, ফোনটা একটু বাজুক আগে, তারপর তো ধরবে লক্ষ্মী। আপনার কি মনে হয় কার ফোন? ইমনের? আরে বাবা, ওর মতো স্বাধীন চেতা একটা মেয়ে যেচে ফোন করবে কেন? বন্ধু ভেবে তো ফোন করতে কোনো বাধা নেই। না, তবু ওর পক্ষে চাপ। কি বলছেন? ওই বাবা হজমোলা চায়ের টানে ফোন করবে ইমন? টান না বাহানা? কি বলছেন ঠিক করে বলুন না মশাই। আরে আজকাল এই ফেসবুক টুইটারের রাজ্যে সবাই তো বন্ধু। ওই যে ভার্চুয়াল ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বন্ধু। এদিকে বিপদের সময় 5 জনকে পাশে পাওয়া যাবে না কিন্তু। আর যারা আসবে তারা দেখবেন ফেসবুক করে না, এটাই ইমন নিজেও বেশ জানে। তাই এই পাল্টে যাওয়া সময়ের বুকে একজন রক্ত মাংসের স্পর্শকাতর স্বল্প ইংরেজি ভাষী বন্ধু পেলে মন্দ কি? তার আবার একটা দারুণ সেন্স অফ হিউমার আছে। কিন্তু তবু প্রশ্নটা হলো, ফোনটা কার? সেই থেকে বেজেই যাচ্ছে, কিন্তু কোথায় গেল লক্ষ্মী? ধরছে না কেন? এটা কি সেই ক্রেডিট কার্ড কোম্পানির ফোন, নাকি কোনো স্প্যাম বা ফ্রড, নাকি পার্সোনাল লোন দিতে চায়, ফ্ল্যাট বেচতে চায়, বা একাকিত্ব ঘোচাতে মাঝরাতে কোনো গরম বান্ধবী জোগাড় করে দিতে চায়? এই তো এসে গেছেন আমাদের লক্ষ্মী ছেলে। হ্যালো, কার ফোন? আপনাদের কি মশাই? ওদের লাইফ ওদের বুঝে নিতে দিন না এবার। নোটে গাছ ডেড, মাই গল্প এন্ড।
কি বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এনডি লাভ স্টেশনে আমরা একের পর এক নিয়ে আসছি ভিন্ন স্বাদের প্রেমের গল্প। তাই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও আমাদের গল্পের নির্বাচন তোমাদের কেমন লাগছে। তো চলো, দেখা হবে খুব শিগগিরই সামনের সপ্তাহে আবার আমাদের নতুন প্রেমের গল্প নিয়ে, নতুন প্রেমের আড্ডায়। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায়।